নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামীজি সম্পর্কে বিশেষ কিছু বক্তব্য আমার নেই, কারণ তার সম্পর্কে এত কথা বলা হয়েছে। আমার মতো একজন নগণ্য মানুষের পক্ষে তার মূল্যায়ন করবার মতো অত ধৃষ্টতা আমার নেই, আমি চাইও না। কিন্তু স্বয়ং ঠাকুর তার ব্যাপারে কি বলেছেন সে কথা আজকে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব। ঠাকুর বলছেন, নরেন্দ্র নিত্যসিদ্ধ, নরেন্দ্র ধ্যান সিদ্ধ। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। একবার বসে বসে আমি খতাই। তা দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর ষোড়শ দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটা, এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে। নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। কেশব বিজয়ের ভিতর দেখিলাম এক একটি বাতির শিখার মতো জ্ঞানের শিখা জ্বলছে, আর নরেন্দ্রের ভিতর দেখি জ্ঞান সূর্য রয়েছে। কেশব একটি শক্তিতে জগৎ মাতিয়েছে, নরেনের ভিতর অমন 18টা শক্তি রয়েছে। দেখিলাম নরেন্দ্রের নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আঁট নাই। সবই যেন তাহার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের ভেতরের দিকে কে যেন সর্বদা জোর করে তাহাকে টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী রাধার থাকাও কি সম্ভব? এহেন ঠাকুরের স্বামীজির প্রতি এক অদ্ভুত বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা ছিল। তো আমার মনে হয় এর চেয়ে বড় ট্রিবিউটার হতে পারে না। স্বয়ং গুরু তার শিষ্যকে সেই মহানতার পর্যায়ে নিয়ে চলে গেছেন এবং তার সঠিক আধারটিকে চিনতে পেরেছেন, তাকে জাজ করতে পেরেছেন, এবং তার শক্তি সম্পর্কে আমাদের সমগ্র বিশ্বকে সচেতন করে গেছেন। এই নরেন্দ্র কিন্তু যে সে লোক নয়। আর আমরা সবাই জানি নরেন্দ্রের তথা স্বামীজির যে কার্যকলাপ আমাদের সামনে রয়েছে যুগ যুগান্ত ধরে, তা আমরা মেনে চলেছি, ভবিষ্যতেও চলা হবে। তো এই যুগান্তকারী মানুষের জন্মদিনে আজকে আমার ছোট্ট এক নিবেদন তার প্রতি, তাকে শ্রদ্ধা জানিয়ে এই অংশটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।